নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ৭৬তম প্রজাতন্ত্র দিবস, কাছাড়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক রায়। কাচিগড়ার শিক্ষাখণ্ডের রাজ্যেশ্বরপুর গ্রামে নেমে এলো করুণ বিষাদের ছায়া। সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা জানানো হল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা দেশের সাথে কাছাড়েও নির্বিঘ্নে সম্পন্ন হল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। কাছাড়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক রায়। গোটা দেশের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও ৭৬তম প্রজাতন্ত্র দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে মন্ত্রী কৌশিক রায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। গণতন্ত্র দিবসকে কেন্দ্র করে এদিন সিআরপিএফ, বিএসএফ, আসাম পুলিশ ব্যাটালিয়ন, এনসিসি, স্কাউট ও গাইড সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। এরপর অনুষ্ঠিত হয় সরকারি বিভিন্ন বিভাগে সুসজ্জিত ট্যাবলো প্রদর্শন। অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় স্বাধীনতা সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান জনগণের সম্মুখে তুলে ধরেন। মন্ত্রীর বক্তব্য শেষে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর শিল্পীরা তাদের মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সবশেষে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এদিন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাতো, সংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবং দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আসুন এই পবিত্র মুহূর্তে আমরা আবারও আমাদের স্বাধীনতা এবং সংবিধানের মহত্বের কাছে প্রণাম করি এবং 2047 সালে আমাদের দেশকে আরো একটি শক্তিশালী এবং উন্নত দেশ গড়ে তোলার ক্ষেত্রে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারতে স্বপ্ন বাস্তবায়িতে আমরা সমস্ত শক্তি নিবেদিত করার সংকল্পবদ্ধ হই। রাজ্যের দূরদর্শী মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন আমাদের সরকার আসামকে ভারতবর্ষের অন্যতম সফল রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে চলেছেন। গত 3 বছরে আমরা অর্থনীতি, পরিকাঠামো উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার, শান্তি, সম্প্রীতি, নারী ক্ষমতায়ন, যুব নেতৃত্ব উন্নয়ন এবং সুশাসনের ক্ষেত্রে পরামর্শ প্রদানের মাধ্যমে একটি সমৃদ্ধশালী এবং শক্তিশালী আসাম গড়ে তুলতে সক্ষম হয়েছি। আপনারা নিশ্চয় অনুভব করতে পেরেছেন যে আমরা আমাদের লক্ষ্যে উপনীত হতে সঠিক পথে অগ্রসর হয়েছি। আসামের কয়েক দশক ধরে চলা বিদ্রোহ এবং অস্থিরতার অবসান ঘটিয়ে রাজ্যের সমৃদ্ধি এবং উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মহাশয়ের নির্দেশনা এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের গতিশীল নেতৃত্বে আসাম রাজ্য উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে। আমরা সৌভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের সাথে সঙ্গতি রেখে শান্তিপূর্ণভাবে কাটলিছড়া রাজস্ব চক্র কার্যালয়ে পালিত হল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের জারি হওয়া এসওপি অনুযায়ী কাটলিছড়া সার্কেলে এবছর একেবারেই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সরকারি অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন সকাল ৯টায় কাটলিছড়া রাজস্ব চক্র কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের শুভ সূচনা করেন কাটলিছড়া সার্কেল অফিসার মির্গা কোশি দাস। এছাড়াও তিনি পুলিশ বাহিনী অভিবাদন গ্রহণ করেন। এ উপলক্ষে তিনি সবাইকে সম্বোধন করে রাজ্য ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে গ্রহণ করা বিভিন্ন জন উন্নয়নমূলক কার্যসূচি সম্পর্কে হাইলাকান্দি জেলায়, তাছাড়া বর্তমান সময়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন সরকারি বিভাগ যেসব জন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এর সংক্ষিপ্ত খতিয়ান তুলে ধরেন সার্কেল অফিসার মির্গা কোশি দাস। কল্যাণের জন্য যে দায়বদ্ধ সেটা আজকের দিনে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমি আজ অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি যে আমাদের সরকার জনগণের সার্বিক উন্নয়নের জন্য জনগণের পরিচালিত সরকার। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার আমলে দেশের এবং রাজ্যের সঙ্গে আমাদের জেলাতেও উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। প্রতিজন নাগরিকের সর্বাঙ্গীন কল্যাণে সরকার আজ প্রতিশ্রুতিবদ্ধ।
আপনারা জেনে খুশি হবেন যে রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প মিশন বসুন্ধরার আওতায় আমাদের জেলার জমি সংক্রান্ত সব ধরনের পরিষেবা এখন সাধারণ মানুষের পেতে চলেছে এবং এই প্রকল্পের আওতায় বিভিন্ন এনসি ভিলেজ সার্ভের কাজ চলছে এবং খুব শীঘ্রই ওদেরকে পাত্তা দেওয়া হবে। আজ কেন্দ্র ও রাজ্য সরকার আমাদের এই পিছপড়া জেলার প্রতি সজাগ দৃষ্টি দিয়েছে, যার ফলস্বরূপ আমাদের এই পিছপড়া জেলাকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে পুরো দ্রুতগতিতে একটু উন্নত জেলায় রূপায়ণ হতে যাচ্ছে। প্রতিটি গ্রামে মানুষের মৌলিক সুবিধা পরিপূরণের জন্য সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য, পানীয় জল পৌঁছে গেছে। জনকল্যাণকারী প্রকল্পগুলির মাধ্যমে গ্রাম স্তরের মানুষও উপকৃত হয়েছে। আমরা আশাবাদী যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সুদক্ষ পরিচালনার এবং জনহিতকর পদক্ষেপের মাধ্যমে প্রতিটি ভারতবাসীর আর্থিক, সামাজিক তথা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ সকালে রূপম ক্লাবে পতাকা উত্তোলন করা হয়। তারপর রূপম এবং ভলেন্টারি ব্লাড ডোনার যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয় গোলদিঘি মলে। তারপর দুপুর 2টায় বেতুকান্দি গ্রামে প্রায় 200 জন দুস্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সম্পাদক নিখিল পাল সহ আরও অন্যান্য সদস্যরা। ভারতের ৭৬তম গণতন্ত্র দিবস উপলক্ষে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করল সুপার হাসপাতাল। বাঁশকান্দি সংলগ্ন করইকান্দি এলাকায় এই স্বাস্থ্য শিবিরে স্থানীয় প্রায় 20টি গ্রামের শতাধিক রোগী নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। চক্ষু, নাক, কান, গলা, দন্ত, স্ত্রীরোগ সহ বিভিন্ন বিভাগের এইসব রোগী দেখতে উপস্থিত হয়েছিলেন শহরের বিশিষ্ট 10 জনের বেশি ডাক্তার। যদিও এই হাসপাতালটি এখনো উদ্বোধন করা হয়নি, তথাপিও সেবাই ধর্ম এই কথা মাথায় রেখে হাসপাতাল চত্বরে 10টি এবং সংলগ্ন এলাকায় ইতিমধ্যে 20টির বেশি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। ओके सो जैसे इन्होंने बोला था कि हमारे यहाँ पर एक हेल्थ चेकअप, आज हेल्थ ट्रीटमेंट फ्री कैंप हो रहा था, तो उसमें बहुत सारे पेशेंट आए हैं, बहुत सारे डिफरेंट डिपार्टमेंट्स का। हमने ईएनटी का पेशेंट देखा आज, और डेंटल्स का पेशेंट देखा है, जनरल मेडिसिन का पेशेंट देखा है। हमारे यहाँ आज स्पेशलिस्ट भी आए हुए हैं, तो आज 100+ पेशेंट हम लोगों के यहाँ पे गैदरिंग हुआ है। तो सबको हम लोगों ने प्रॉपरली ट्रीटमेंट दिया हुआ है और फ्री मेडिसिन हमने प्रोवाइड किया है, एज इट वाज ए फ्री हेल्थ कैंप। सो या हम लोगों ने जितना हमारे तरफ से हो सके हम लोगों ने पेशेंट को फुलफिल किया है, उन लोगों का सेटिस्फेक्शन हम लोगों ने ट्राई किया है कि एटलीस्ट फुलफिल हो। गुड इवनिंग, हेलो एवरीवन। आज 76 रिपब्लिक डे है, और आज उसी के ऑब्जर्वेशन में आज हमने सुपर्ब इंस्टीट्यूट हॉस्पिटल में हमने आज एक हेल्थ कैंप रखा था, जहाँ पे बहुत सारे पेशेंट आए हैं। सामने इस हॉस्पिटल के ही सामने 25 से 30 गांव है, जहाँ से बहुत सारे पेशेंट आए हैं बहुत सारी कंडीशंस के साथ। और हमारे यहाँ के स्पेशलिस्ट डॉक्टर्स हैं जिन्होंने बहुत अच्छे से ट्रीट किया है, बहुत सारे कंडीशंस को देखे हैं। फ्री मेडिकल चेकअप है यहाँ पे, सारे कंडीशंस का फ्री मेडिसिन दिया गया है, और सब लोगों को अच्छे से हमने डॉक्टर्स ने चेकअप किया है, सबको देखा है। एक इन्फॉर्मेशन है कि इस हॉस्पिटल का इनॉग्रेशन स्टार्ट नहीं हुआ है, लेकिन हमारे यहाँ पे इस हॉस्पिटल में एटलीस्ट 10 हेल्थ कैंप हो चुका है। तो 10 हेल्थ कैंप में बहुत सारे पेशेंट आए हैं, एंड इन रूरल एरिया ऑल्सो 20 से 25 हमने हेल्थ कैंप किए हैं, और सबको बेनिफिट हुआ है। हमारा मोटो है कि सोशल सर्विस जितना भी हो सके हम करें, जितना भी हो सके हम लोगों की मदद करें, हम रीच करें जिनको मेडिकल सर्विसेज अच्छे से नहीं मिल पाता नहीं, मतलब जिसको रीच करने में थोड़ा सा प्रॉब्लम होता है, और उनको हम अच्छे से मेडिकल ट्रीटमेंट दें, मेडिकल फ्री सर्विसेज दें, एंड सो दैट दे कैन गेट प्रॉपर ट्रीटमेंट। সাউথ হাইলাকান্দির কারিছড়া থানার পুলিশ প্রশাসন বিশেষ আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র দিবস পালন করে। পতাকা উত্তোলনের পর ছিল বিশেষ খেলাধুলো, দড়ি টানাটানি, সুই সুতো রেস, বিস্কুট রেস, চকলেট রেস, মুরগি দোস্ত, বস্তা কোদ, মিউজিক্যাল চেয়ার, ব্লাইন্ড হিট ইত্যাদি। খেলাধুলা শারীরিক ও মানসিক বিস্তরতার দিকে লক্ষ্য রেখে এই আয়োজন এবং প্রতিটি শিশু বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে সরে আনতে খেলাধুলা করা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আরক্ষী দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন থানার এসআই সিনহা স্যার সহ অন্যান্যরা।
সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে বরখোলায় ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন সকালে বরখোলা খাদি ভান্ডারে পতাকা উত্তোলন করেন সুভাষচন্দ্র দেব লস্কর। বরখোলা সবুজ সংঘ কমিউনিটি সেন্টারে পতাকা উত্তোলন করেন সভাপতি রজতকান্তি দেব লস্কর। বরখোলা থানাতে পতাকা উত্তোলন করেন থানার ভারপ্রাপ্ত ওসি নীলকান্ত বড়ুয়া। বরখোলা ব্লক অফিস কার্যালয়ে পতাকা উত্তোলন করেন ব্লকের বিডিও এনামুল্লাহ ও বরখোলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পতাকা উত্তোলন করা হয়। তিনি আমাদের এই মন্ত্রিসভার সদস্য ছিলেন ভীমরাও আম্বেদকর এবং আরও অন্যান্যরা মিলে সেটা তৈরি করেছিলেন। সেই সংবিধান, যে সংবিধানের দ্বারা আমরা দেশ পরিচালিত হচ্ছে, কিন্তু সংবিধানের যে মুখ্য কতগুলা নিয়ম সেগুলো আমরা অবশ্যই অপরিবর্তন থাকবে। 19টা ধারা আছে, সেটার কোনো পরিবর্তন কোনোদিন হবে না যতদিন পর্যন্ত আমরা দেশ স্বাধীন থাকব। অর্থাৎ আমরা আমাদের প্রজাতন্ত্র, যে প্রজার সত্য, সেটা আমরা সবাই, ওই যে রবীন্দ্রনাথের গানটা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, এই রাজার রাজত্বে আমরাই রাজা, আমরাই প্রজা, আমরাই নিজেদের শাসন করব। তবে শৃঙ্খলাবোধ না যদি থাকে তাহলে হয় না। এক শিক্ষকের বদলি নির্দেশে কাটিগড়ার শিক্ষাখণ্ডের রাজেশ্বরপুর গ্রামে নেমে এলো করুণ বিষাদের ছায়া। ৯৫৪ নং রাজেশ্বরপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক এবাদুর রহমানের বদলির নির্দেশ ২৬ জানুয়ারি স্কুলে আসার পর কচিকাঁচা ছাত্রছাত্রীদের মনে তীব্র আঘাত লাগে। তাদের স্যার চলে যাবেন কোনো অবস্থায় এটা মানতে পারেনি একটাও শিশু। ছাত্রছাত্রীরা শিক্ষক এবাদুরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তাদের একটাই দাবি, তাদের গুরুজিকে স্কুল থেকে কোথাও যেতে দেবেন না। খবর পেয়ে গ্রামবাসীরা উপস্থিত হন স্কুলে, জানতে চান কি হয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, কোনো অবস্থায় এই শিক্ষককে স্কুল থেকে যেতে দেবেন না। তারা জানান, প্রধান শিক্ষক এবাদুর স্কুলে জয়েন করার পর গোটা গ্রামের শিক্ষার মান উন্নত হয়েছে। প্রাইভেট স্কুলমুখী ছাত্রছাত্রীদের ৯৫৪ নং এই পাঠশালায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। পাঠদান করেন সন্তান স্নেহে। এমতাবস্থায় জেলা প্রশাসনের কাছে আর্জি, শিক্ষক এবাদুর রহমানের এই বদলির নির্দেশ রদ করতে হবে, অন্যথায় স্থানীয়রা আন্দোলনে যাবেন। আমরা লাগবো, তাই স্যার আমরা স্কুল চলবো না, স্কুলটা ধ্বংস হয়ে যাব, লাগে আমরা যখন যেতে লাগে কিন্তু স্যার আমরা লাগবে। আমরা কর্ম যেটা করার লাগে আমরা কর্ম, তো যদি এটা লাগে, যদি আমরা সংগ্রাম করার লাগে আমরা সংগ্রাম করবো, গণতান্ত্রিক ভাবে আমরা আন্দোলন করতে আছি। তো আমরা এসার লাগে আমরা সংগ্রাম করতে আমরা বাধ্য, আমরা যেন যাইতে লাগে আমরা যাইব। সোনাই পূর্বাঞ্চলের ইছারপাড় ছাত্র মজলিস, নতুন হাইলাকান্দি ডেভেলপমেন্ট সোসাইটি ও নব উদ্যোগ সংস্থার যৌথ উদ্যোগে কাপ্তানপুর জিপির ইছারপাড়ে সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা জানানো হল। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছেন সংস্থা তিনটির কর্মকর্তারা। এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি আরো বলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীদের দাবি জানাবেন। যদি কংগ্রেস থেকে প্রার্থী হয়ে বিধায়ক নির্বাচিত হন, তাহলে পিছিয়ে পড়া এতদ অঞ্চলের রাস্তাঘাট সহ অন্যান্য সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দেন। এদিকে উপস্থিত বক্তারা আগামী বিধানসভা নির্বাচনে আমিনুল হক লস্করকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন। বুট যখন ৬০,০০০ বুথে জিতেছেন, হারার সময় ১৫,০০০ বুট পেয়ে হেরেছেন। আমি ৪৪,০০০ বুথে জিতেছি, ৫৪,০০০ বুট পেয়ে হেরেছি। আমি একটা ব্যতিক্রমী, কারণ কাজ করেছি, কাজের ফল দিয়েছেন। আর এখন মানুষ, ভোটাররা আমাকে ইয়াদ করতেছেন। আজ পর্যন্ত কোনো পরাজিত বিধায়ককে ডেকে এনে সংবর্ধনা দেওয়ার কোনো নজির নাই। যারা হেরেছেন ইতিহাসে নাম উঠেছে, কিন্তু আমি হারার পরেও আজকে সোনাই অঞ্চলের মানুষরা, ভোটাররা, এনজিওরা ডেকে এনে আমাকে সম্মান দিচ্ছে। এতে প্রমাণ হইতেছে যে গত ৫ বছর যে আমি কাজ করেছি, কাজের মূল্যায়ন হচ্ছে। আজকে আমি সোনাইতে বিধায়ক হওয়ার আগে
আজকে আপনার আমজুর তেনে কাপ্তানপুরের যে রাস্তা দিয়ে আমি এসেছি, প্রায় রাস্তা এরকম ছিল সুনাইতে। আপনার নিশ্চয় সুনাইতে আত্মীয় স্বজন আছেন। আগে সুনাই রাস্তা কিভাবে ছিল আর এখন কিভাবে হয়েছে, আর কোনো মানুষ। 1 ফেব্রুয়ারি শনিবার হাইলাকান্দি রোড শনি মন্দিরের বাৎসরিক উৎসব। শনি মন্দিরের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহের কোনো ব্যবস্থা নেই। রবিবারই বিশেষ বার্তাটি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন কমিটির কর্মকর্তাগণ আরও জানিয়েছেন, যদি কেউ হাইলাকান্দি রোড শনি মন্দিরের কথা বলে বাড়িতে চাঁদা তুলতে আসে তাহলে সঙ্গে সঙ্গে কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য, আর না হলে অতি শীঘ্রই অনাকাঙ্ক্ষিত লোকটিকে ধরে রেখে পুলিশে খবর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন কমিটির কর্মকর্তাগণ। এবার হাইলাকান্দি রোড শনি মন্দিরের বাৎসরিক শনি পূজা 42 বছরে পা দিয়েছে। শনি মন্দিরের বাৎসরিক উৎসবে প্রসাদ গ্রহণের জন্য শিলচর তথা বরাকবাসীর কাছে আমন্ত্রণ জানিয়েছেন কমিটির কর্মকর্তাগণ। উপস্থিত ছিলেন মন্দিরের পূজারী, সম্পাদক সুশীল পাল, গৌতম আচার্য, ধ্রুব আচার্য, টিটু রায়, কিষান রায়, অমল দাস সহ আরও অন্যান্যরা। আর সবাইকে আগামী 1 ফেব্রুয়ারি আগামী শনিবার সবাই আমাদের এই উৎসবে আসার জন্য আমি সাধারণ সম্পাদক শ্রী সুশীল পাল সবাইকে অনুরোধ করছি। যদি আমাদের এই মন্দিরের নাম নিয়ে যদি কেউ চাঁদা কালেকশন করতে যায়, আমাদের কমিটির লোকে যোগাযোগ করবেন। কমিটির সাধারণ সম্পাদকের নাম্বার হলো 9101238025। এই নাম্বারে আপনারা আমাদেরকে কল করলে হবে, এবং পারলে ওদেরকে একটু আটকিয়ে রাখি আমাদেরকে খবর দেবেন, এবং আর না হলে পুলিশকে খবর দেবেন। আবার নাম্বারটা বলুন। আমাদের নাম্বার হয়েছে 9101238025। ধন্যবাদ। খোঁজের ভলিবল চ্যাম্পিয়ন শ্রীকোনা রানার্স স্বাধীন বাজার। ৪র্থতম মঞ্জু সোম ও অজিত কুমার সোম প্রাইজ মানি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব জিতল শ্রীকোনা ভলিবল একাডেমি। শুক্রবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তারা হারিয়েছে স্বাধীন বাজার ক্লাবকে 27-25, 29-27, 25-21 পয়েন্টে। সোনাই নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে ম্যাচের শুরুতেই খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ডিএসএ প্রাক্তন সভাপতি বাবুল হোর, ডিএসএ সহসভাপতি সুজন দত্ত, খোঁজ সভাপতি ডক্টর এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর, কোষাধ্যক্ষ কামাল লস্কর, সোনাই ফুটবল একাডেমির সভাপতি বদরুদ্দিন মজুমদার, মনোজ দাস, শাহজাহান আহমেদ লস্কর, আব্দুল জলিল, নূর আহমেদ প্রমুখ। উদ্বোধনীতে দাতা পরিবারের পক্ষে সুরজিৎ সোম উপস্থিত প্রত্যেককে সাধুবাদ জানান। তার প্রয়াত মা বাবার নামে শুরু করা এই খেলা প্রতি বছর চালু রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাবুল হোর বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা এবং মানসিক চিন্তাধারার বিকাশ ঘটায়। মাতা ও পিতার অজিত কুমার সোম এবং মঞ্জু সোমের স্মৃতিতে এই ভলিবল প্রতিযোগিতা, যেটা গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা এবার ৪র্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে, এবং আয়োজক সংস্থা খোঁজ এই টুর্নামেন্টটি গত 4 বছর যাবৎ সাকসেসফুলি এটাকে আয়োজন করে যাচ্ছেন। আমরা আমাদের পরিবার থেকে খোঁজকে ধন্যবাদ জানাই। আজ আমরা সোনাই এনজি গোপাল স্কুল মাঠে অজিত সোম এবং মঞ্জু সোম স্মৃতি প্রাইজ মানি গ্রামীণ ভলিবল টুর্নামেন্ট খেলা ফাইনালে উপস্থিত হয়েছি। গতকাল 24 তারিখ এই ভলিবল আমাদের খোঁজ শুরু করেছিল। এর পূর্বে আরও 3 বছর ধরে এটা শুরু করে আসছে। খোঁজ গ্রামীণ খেলাধুলায় নিয়মিত কিভাবে ডেভেলপ করতে হয় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, খোঁজ একটা সামাজিক এবং ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা, যেখানে এই খেলা পরিচালনা করতে গিয়ে আমরা সোনাই ফুটবল একাডেমির সহযোগিতা নিয়েছিলাম। এখানে মুখ্য অতিথি ছিলেন। এছাড়া আমাদের ফাইন্যান্সার যে খেলাটা পরিচালনা করতে গিয়ে সম্পূর্ণ খরচা বহন করেছেন সুরজিৎ সোম মহাশয়, এই পরিবারের একজন সদস্য, উনি সম্পূর্ণ খরচা বহন করেছেন।
এবং আমরা প্রাইজগুলি দিয়েছি অজিত কুমার সুম ও মঞ্জু সুমের স্মৃতির উদ্দেশ্যে, এবং প্রতিটা দলকে 8টি করে গেঞ্জি দেওয়া হয়ে টি-শার্ট, এই টি-শার্টটি দেওয়া হয়েছে সুমিত লস্কর এই টি-শার্ট দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। এছাড়া প্রতিটা খেলোয়াড়কে একটা মেডেল দেওয়া হয়েছে এবং নগদ অর্থ ছিল চ্যাম্পিয়ন 5,000 টাকা, রানার্স কাপ 3,000 টাকা। আমরা প্রতি বছর এই খেলাটা চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। ৭৬তম প্রজাতন্ত্র দিবস, কাছাড়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক রায়। কাটিগড়ার শিক্ষাখণ্ডের রাজ্যেশ্বরপুর গ্রামে নেমে এলো করুণ বিষাদের ছায়া। সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা জানানো হলো। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।